नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज चले एसेछि आपनादेर काछे एक नतून रेसिपि निये। बंधुरा रेसिपिते जाওয়ার आगे आमार चैनलटा आपनारा अवश्यई सबस्क्राइब करे राखबेन एबं पाशेर बेल बटने क्लिक करे राखबेन। आमी आजके कुमड़ो आलू दिए निरामिष रेसिपि करे देखाबो। रुटिर साथे एकेबारे पारफेक्ट रेसिपि। कुमड़ो आलूर এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি পরিমাণ মতো লাল কুমড়ো নিয়ে নিয়েছি ও আলু একসাথে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে কেটে রাখা आलू कुमड़ोगुलो एक साथे दिए आमी भालोभाबे नेड़े चेड़े नेब। बंधुरा आमार रेसिपि जोदि आपनादेर भालो किंबा खाराप जाई लागुक ना केन आपनारा अवश्यई आमाके कमेंट करे जानाबेन। आमी हालका नाड़ाचाड़ा करे नियेछि। एबार आमी ओर मध्य परिमाण मतो लवण निये नेब। आमी आबारो भालोभाबे 5 থেকে 10 मिनिटेर मतो नाड़ाचाड़ा करे कुमड़ो भालोभाबे सेদ্ধ करे नेब। आलू कुमड़ोगुलो आमार हालका सेদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি আবারও গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি এবং গরম কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব যাতে তেল না ঠিকরে পড়ে। এবার তেলের মধ্যে আমি বেটে রাখা আদা বাটা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। আদা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে আমি আবারও সামান্য নাড়াচাড়া করে নেব। আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। লবণটা দেখে দেবেন কারণ প্রথমে আলু ও কুমড়োর সাথে লবণ দেওয়া আছে, তার জন্য লবণের পরিমাণটা আমি এখানে কম নিয়েছি। আমি লবণ দিয়ে আবারও ভালোভাবে টমেটো আদা একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আদা বেটে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে মশলা কষে নেব। মশলা আমি ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কুমড়ো আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো কষে নেব। আমি ভালোভাবে সবজি কষে নিয়েছি। এবার আমি 1 বাটির মতো জল অ্যাড করব। জলের পরিমাণটা অল্প দেবেন। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজির মধ্যে জল মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য সবজিটা ঢেকে রান্না হতে দেব। গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আলু কুমড়োর জল অনেকটা শুকনো হয়ে গিয়েছে। আমি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি আবারও সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি 1 চামচের মতো গাওয়া ঘি অ্যাড করব। আমি আলু কুমড়োর সাথে ঘি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আলু কুমড়োগুলো আমার ঘেঁটে গিয়েছে। আমার আলাদা করে আর ঘাঁটতে লাগে না। বন্ধুরা আপনারা চাইলে খুন্তি কিংবা ডাল কাঁটা দিয়ে আলুগুলো থেতলে নেবেন। আলু কুমড়োর সবজি আমার রান্না হয়ে গিয়েছে। আমি এবার সবজি নামানোর আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। সেই গুঁড়ো জিরে আমি সবজির মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আলু কুমড়োর নিরামিষ রেসিপি আমার হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও বন্ধুরা দুর্দান্ত। রুটির সাথে জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে রুটির সাথে খাবেন, দেখবেন খেতে কত টেস্টি হয়েছে। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার বিশ্বাস আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।